মামুন যদি এখন দেখা গেছে ইয়াং মেয়েও পায়, দেখবেন যে ভস্কাইনা কাউয়ার মতো হাড্ডিসার। লায়লা আপুকে অনেক ইয়াং বেবি ফেসটা একদম ছোট হয়ে গেছে, অনেক কিউট লাগতেছে। মানে মামুন ভাই যদি হারিয়েও থাকে তাহলে সে বড় কিছু হারাইছে। দাঁত থাকতে দাঁতের মর্মতার বুঝতে হয়। তার চোখে মুখে খালি মামুন ভাইয়ের জন্য ভালোবাসাই দেখছি। লায়লা আপু হচ্ছে লাইলি মজনুর মতো মামুনকে ভালোবাসে, এখনো ভালোবাসে। আর প্রেম ভালোবাসা শোনেন কখনো বয়স দিয়ে হয় না। পাবলিক কি করবে ভাই, আমার যারা ভাল লাগছে আমি তার সাথে থাকবো, তার সাথে সংসার করবো, আমি পাবলিক ধুয়ে পানি খাবো? দেখেন মামুন ভাইয়া প্লিজ আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, লায়লা আপুর মতো এমন সুন্দরী রূপবতী গুণবতী বউ, অল স্কোয়ার, ধার্মিক, মন ভালো, কিচ্ছু পাবেন না। কারণ আমি আজকে তাকে সরাসরি দেখেছি, সে খুব সফট একটা মনের মেয়ে, অনেক ধৈর্যশীল। কতটা যন্ত্রণা ব্যথা, আপনি যে কত কষ্ট দিচ্ছেন, একবার ছাড়েন একবার আসেন, মানে আপনার তাকে কাঠের পুতুলের মতো নাচাচ্ছেন মামুন ভাই, এটা ঠিক না। যখন লায়লা আপু আপনাকে ফরএভারের মতো সারা জীবনের জন্য ছেড়ে যাবে, কাটা মাছের মতো দপড়াবেন, কিচ্ছু কোনো আর লাভ হবে না। মানুষ হিসেবে দেখতে শুনতে মাশাআল্লাহ লায়লা আপুর মতো মেয়েই হয় না। শি ইজ এ অলরাউন্ডার, অল স্কোয়ার, তার ভিতরে সব গুণই আছে। আসলে মানুষকে না দূর থেকে দেখলে অনেক কিছুই আসলে খারাপ বলে বা খারাপ ভাবা যায়। একটা মানুষের কাছে না আসলে বোঝা যায় না যে মানুষটা কীরকম, তার মন মানসিকতা, দেখতে শুনতে রূপে গুণে। আসলে মামুন ভাই যদি হারিয়েও থাকে তাহলে সে বড় কিছু হারাইছে। একটা সময় আসলে আর পাবে না, সে আফসোস করেও আর কোনো কুল কিনারা হবে না। দাঁত থাকতে দাঁতের মর্মতার বুঝতে হয়। মানে বর্তমানে বুঝাইতে চাচ্ছি যে লায়লা আপুর মানে সুন্দর মধুর সম্পর্কটা, মানে কারো সম্পর্ক কেউ দেখতে পারে না। তাদের 4 বছরের একটা সংসার ছিল, মানে সংসার, একটা পাখি পাললেও কিন্তু পাখিটার প্রতি মায়া হয়। তাদের এত সুন্দর একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মাঝখানে লায়লা আপু আর মামুনের মাঝখানে একটা তৃতীয় পক্ষ সামহাও কেউ না কেউ এসেছে, না হলে এরকম ফাটল ধরার প্রশ্নই আসে না। লায়লা আপুর মতো মেয়েই হয় না আসলে। একটা মেয়ে মানে সে কত লয়াল ছিল, অন্য কোনো ছেলের দিকে তো লায়লা আপু তাকায় নাই। আমি কিন্তু আমার আল্লাহর রহমতে একটা আইকিউ কাজ করে, মানে 6 সেন্স কাজ করে। আমি অতটা বুদ্ধিমতীও না, কিন্তু মানুষের চোখ বা চাহনি বা চেহারা দেখলে আমি অবজার্ভ করতে পারি যে মানুষটা কেমন। তার চোখে মুখে খালি মামুন ভাইয়ের জন্য ভালোবাসাই দেখছি, এবং মামুন ভাইয়ের জন্য অনেক সময় ছলো ছলো চোখও দেখছি, যে কি যেন একটা ব্যথা মনে, আর্তনাদ, এই জিনিসটা আমি ফিল করছি। কারণ আমিও তো কাউকে ভালোবাসছিলাম কোনো এক সময়, বা এখনও ভালোবাসি। আমি জানি যে ভালোবাসার মানুষটাকে আসলে মানে না পাওয়ার বেদনা, এটা যে কত কষ্টের, এটাই হলো কথা। কিছু কিছু মানুষ আছে না আসলে সুখে থাকতে ভূতে কিলায়। রিয়েল লাভ বা লয়াল লাভ, সততার ভালোবাসা মানে মূল্যায়ন বুঝে না, ওইসব মানুষগুলা জীবনে মানে আসলে কোনো কিছুই পাবে না। সে আরও বেশি ভালোবাসা খোঁজার জন্য সত্যিকারের পিওর গোল্ড, খাঁটি স্বর্ণ হারাই ফেলতেছে। সেটা হচ্ছে লায়লা আপু। মামুনকে বলে দিলাম, কখনোই না, কেউ টাকা কখনো চলতে পারে না, রিজিকের মালিক আল্লাহ। হয়তো বা চলার পথে তাদের দেখা হয়েছে, আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। না 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 না, মামুন তো আগে থেকেই সেই ইউটিউব কন্টেন্ট বা টিকটক দিয়ে যেমনে হোক নিজের বুদ্ধিমত্তায় সামনের দিকে এগিয়ে আসছে, ওর ব্রেন আছে যথেষ্ট। আর হয়তো বা রিলেশনশিপ হয়েছে, প্রেম ভালোবাসা হচ্ছে আল্লাহর তরফ থেকে। লায়লা আপু হচ্ছে লাইলি মজনুর মতো মামুনকে ভালোবাসে, এখনও ভালোবাসে, এখনও লয়াল, এখনও চায়। তার কি নাই, তার জন্য কত, সে যদি একটা ডিক্লার দেয় যে আমি এখন বিয়ে করবো বা প্রেম করবো, শত শত ছেলেরা কিন্তু মানে লাইনে দাঁড়ায় যাবে। আমি একটা কথা বলি, আসলে মানুষের ক্যামেরা ফেস দিয়ে কখনো বিচার করতে হয় না। আমি সরাসরি দেখছি লায়লা আপুকে অনেক ইয়াং বেবি ফেসটা একদম ছোট হয়ে গেছে, অনেক কিউট লাগতেছে আলহামদুলিল্লাহ। চোখ টোক কত বড় বড়, মানে হরিণী চোখ। আসলে ক্যামেরাকে দেখে মানে ক্যামেরা ফেস দেখে কখনো মানুষকে জাজ করা উচিত না। আর প্রেম ভালোবাসা শোনেন কখনো বয়স দিয়ে হয় না, এটা হচ্ছে মনের ব্যাপার। প্রেম ভালোবাসা আল্লাহর তরফ থেকে হয়। আমিও তো কোনো একটা ছেলেকে ভালোবাসি, এটা আপনারা সবাই জানেন। আমি কি এখন সবাইকে ভালোবাসা যায়? ওই আল্লাহর তরফ থেকে পেয়ার আতা হ্যাঁ, এটা হলো কথা। সেটা হচ্ছে লায়লা আপুর মামুনের জন্য এসেছিল। মামুন যদি এখন দেখা গেছে ইয়াং মেয়েও পায়, দেখবেন যে ভস্কাইনা কাউয়ার মতো হাড্ডিসার। লায়লা আপুর মতো এত সুন্দর পরীর মতো মেয়ে, এত সুন্দর মেয়ে পাবে না। এটা হচ্ছে মনের ব্যাপার, প্রেম ভালোবাসা মনের ব্যাপার, এটা বয়স দিয়ে কি এসে যায়, আশ্চর্য। আর যেখানে লায়লা আপুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, তারপর মামুনের ফ্যামিলিও মানতেছে, তো সমস্যা কোথায়? পাবলিক কি করবে ভাই, আমার যারা ভাল লাগছে আমি তার সাথে থাকবো, তার সাথে সংসার করবো, আমি পাবলিক ধুয়ে পানি খাবো? সে কখনোই থাকবে না। সে আসছে বিষ ঘোলাইতে। সে আজকে
লেলা আপু আর মামুনের সংসারে আগুন লাগাচ্ছে। কালকে পরশু এরকম করে করে হচ্ছে মানে কি বলবো, ঘূর্ণিঝড়ের মতো লাটিমের মতো ঘুরে ঘুরে মানুষের সংসারে প্যাঁচ লাগাবে। ওর কাজই হয়েছে এটা। ও কখনো নিজেও সুখী হবে না, আরেকজনকেও হ্যাপিনেস থাকতে দিবে না। আচ্ছা, আমি দুইজনকে মেসেজ দিব, একটা হচ্ছে দর্শক আর একটা হচ্ছে মামুন ভাইয়া আর লেলা আপুর জন্য, তিনজনকে একটু একটু করে। দর্শকদেরকে বলতেছি, আপনারা এই সমস্ত মানে কটু কথা না বলে লেলা আপু আর মামুন ভাইয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। তাদের জন্য একটা ধুমধাম যেন সামনে বিয়ে হয়, সারা জীবন যেন তারা সুখে সংসার করে, আর তাদের ঘরে যেন নতুন দুটো বেবি আসে, অনেক হ্যাপিভাবে যেন লাইফ লিড করতে পারে, এইটা আপনারা দোয়া করবেন বেশি বেশি।